নবীর ইন্তেকালের পরে সাহাবে کرام দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কোথায় আমরা তাকে দাফন করব। কেউ বলে নবীর আম্মা জানের পাশে দাফন করা হোক, কেউ বললেন না হযরত খাদিজার পাশে দাফন করা হোক, কেউ বললেন না জান্নাতুল বাকিতে দাফন করা হোক। তখন সবাই বলল না, এই বিষয়ে তো আমরা বলতে পারবো না, এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান উম্মাহাতুল মুমিনিন ছাড়া অন্য কেউ বলতে পারবে না। নবীজি তাকে কি ফরমান ওসিয়ত করে গেছেন আমরা আম্মা জানের কাছে আগে জিজ্ঞেস করি। তখন সব সাহাবী আম্মা জানকে জিজ্ঞেস করলেন, মা জননী আপনি দয়া করে বলে দেন যে আমার রসুল কি বলে গেছেন। তখন আম্মা জান বললেন, দেখেন আল্লাহ রসুল বলে গেছেন নবীরা যেখানে ইন্তেকাল করে নবীদেরকে সেইখানেই দাফন করতে হয়। আমাদের রসুল বলে গেছেন নবী যেখানে ইন্তেকাল করবেন সেখানেই যেন তাকে দাফন করা হয়। অতএব রসুল হুজরা শরীফে ইন্তেকাল করেছেন, নবীকে যেন এই হুজরাতেই দাফন করা হয়। তখন সাহাবে کرام বলেন, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর সিদ্ধান্ত পেয়ে গেছি, রসুলের ওসিয়ত পেয়ে গেছি, নবীদের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত পেয়ে গেছি। এর জন্য রসুলের হুজরা থেকে মিম্বার পর্যন্ত রিয়াজুল জান্নাহ। কত হতভাগা আমাদের দেশের কিছু আলেম আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারা বলতেছে রসুলের রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। দেখবেন তারা ওয়াজে ওয়াজে বলে মাকবরাতুন নবী, মাকবরাতুন নবী, মাকবরাতুন নবী, মাকবরাতুন নবী, নবীর কবর, নবীর কবর। হ্যাঁ, এদের ওয়াজে শুনবেন আপনি, নবীর কবর। এটা কি বুঝে আমি জানি না। শোনেন, মূল বিষয় হচ্ছে আদব থাকতে হবে, আদব থাকতে হবে। কথা ঠিক আছে না ভাই? আদব থাকতে হবে। আপনি যত বড় দামি হন, আপনার পিতা আসার পরে আপনাকে দাঁড়াইতেই হবে। কথা ঠিক আছে না ভাই? আপনি যত বড় দামি হন, আপনার উস্তাদ আসার সাথে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি আদব হলেন, আপনার লেখাপড়ায় দাম হবে। অনেক শিক্ষা অর্জন করেছেন কিন্তু আদব নাই, এই শিক্ষার 4 পয়সা বলবো। আরে আমার নবীজি রওজা শরীফ হুজরা শরীফ থেকে মিম্বার শরীফে আসতেন যাইতেন, আসতেন যাইতেন, আসতেন যাইতেন, আসতেন যাইতেন। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি যেখান দিয়ে আসতেন যাইতেন ওই মিম্বার থেকে রওজা শরীফ পর্যন্ত এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, এটা বেহেশতের একটা অংশ। আসতে হয়ে গেল না? আরো জোরে বলেন। তাও জান্নাতুল ফিরদাউসের অংশ, ওই জায়গাটুকু জান্নাতের অংশ। দুনিয়াতে যদি জান্নাতের অংশ দেখতে চান তাহলে ওইটুকু দেখবেন। পৃথিবীর একটা মাটির অংশ আল্লাহ জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দেবে। এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। মক্কায় পাবেন না, বাইতুল আকসায় হবে না, পৃথিবীর কোথাও হবে না, শুধু ওইটুক জায়গার ভিতরে। কেন? রসুল ওখানে বারবার যাইতেন, আসতেন, যাইতেন, আসতেন, যাইতেন, আসতেন। রসুল করিমের যাওয়া আসার কারণে যদি দুনিয়ার একটা সাধারণ মাটি জান্নাতের বাগান হয়, তো রসুল যেখানে ঘুমায় রয়েছে সেটা কি রওজা হতে পারে না? রওজা বলতে ওনাদের কাছে বেদাত বেদাত মনে হয়, শতান কোথাকার। এরা হয়েছে আবার বিরাট বড় খ্যাতি সম্পন্ন মুফাসসির। আমরা যখন বলি বলে বিরোধিতা করেন, সব বেদাতির দল, আপনাদের বানাইছে বেদাতি। আমরা হয়ে গেছি আজকে বেদাতি, আমরা হয়ে গেছি মাজার পূজারী। যখন আমরা সত্যটা তুলে ধরি তখন আমরা হয়ে গেছি বেদাতি। নবীর উপরে ঈমান না আনলে কোন মুসলমানের কবর জান্নাতের টুকরা হবে? কোন মুসলমান মাপ পাবে? জান্নাত পাবে? তো নবীর উপরে ঈমানের কারণে মুসলমানের কবর যদি জান্নাত হয়, মুসলমানের যদি ক্ষমা হয়, তো রাসূল করিমের কবর কি হতে পারে? তিনি যেখানে ঘুমায় সেটাই তো জান্নাত। কি কথা কর না কেন? তো নিজেই তো রাসূল জান্নাতের সাহেব, তিনি তো সাহেবে জান্নাত। আপনি শুনলে খুশি হবেন, আল্লাহ জান্নাতের ভিতরে উম্মতের জন্য রাসূল দরকার। বলে হুজুর এটা কেমন? আমি তো জান্নাতে চলে গেলাম, নবী দিয়ে কি করবো? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে তখন আপনাকে মনে হবে যে আমি যদি আরো উপর তলায় যেতাম, আরো ভালোটা পাইতাম, তখন আপনাকে রাসূলের সিগনেচার লাগবে, ওইখানেও রাসূলের সুপারিশ লাগবে। আল্লাহ ডাক দিবে, ইয়া পেয়ারা বন্ধু আপনি যদি বলেন তাহলে আপনার উম্মত কুফরের তলায় দেব। তখন আল্লাহর নবী বলবেন, হ্যাঁ আল্লাহ আমার উম্মত আপনি দিয়ে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। তো জান্নাতেও নবী লাগবে। কি কথা কর না কেন? আর হাসর কবর তো এটা তো আরো কঠিন।
জান্নাতেও রাসূল লাগবে, জান্নাতেও রাসূল লাগবে। এখন বলে দিয়ে গেলাম আম্মা জান রাসূল করিমকে তার ব্যবসায়ের প্রধান নির্বাচিত করলেন। প্রধান মানে কি? ম্যানেজিং ডিরেক্টর। আম্মা জান তার রাসূলকে ব্যবসার প্রধান নির্বাচিত করে আম্মা জানের একজন গোলাম ছিল, সেই গোলামকে বললেন তুমি তার খেদমত করবা, তাকে সাহায্য করবা, সহযোগিতা করবা। আল্লাহর নবী হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরার ম্যানেজিং ডিরেক্টর, ব্যবসার ম্যানেজিং ডিরেক্টর হলেন। তুমুল পরিমাণে ব্যবসায় লাভবান হয়ে আমার নবীজি মদিনাতুল মুনওয়ারায় ফিরে চলে আসলেন, মক্কাতুল মুকাররমায় ফিরে চলে আসলেন। মক্কা নগরে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তখন ওই যে গোলাম নবীজির সাথে পাঠানো হয়েছিল, ওই গোলাম এসে আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা গো, আপনি আমারে এমন এক মালিকের সাথে পাঠিয়ে দিয়েছিলেন, আপনি যাকে ব্যবসার প্রধান করে নির্বাচিত করেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো যুবক না। একসাথে কোন আল্লাহু আকবার। বলতেছে খাদিজা, মালিক আমার, আপনি আমাকে যে যুবকের অধীনে করে দিয়েছিলেন মালিক, আমি সেই যুবক সম্পর্কে আপনাকে গোপন তথ্য দিচ্ছি। যুবক সাধারণ কোনো যুবক না। আমি দেখেছি সে যখন মরুর রাস্তা দিয়ে হাঁটতো তখন আকাশের মেঘ থেকে ছায়া দিত। না আসতে হয়ে গেল কেন জোরে বলে। আম্মা জান খাদিজাতুল রাদিয়াল্লাহু আনহার গোলাম মনিবকে বলতেছে, মনিব, আপনি আপনার ব্যবসার প্রধান যাকে নির্বাচিত করেছিলেন সেই যুবক মুহাম্মদ, সে সাধারণ কোনো যুবক না। উনি তো বলে ফেলছেন স্টাফ না, এটা ভুল মিথ্যা তথ্য। আম্মা জান খাদিজাতুল কুবরার ব্যবসায়ের প্রধান ছিলেন তিনি, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। সারা বছর বলে পরিপূরে বলে ওয়াজ করে, তো কি করে জানি না। আমাদের মতো 3-4টে করে মাহফিল করলে তো তার খবরই ছিল না। বুঝতে পারতেছেন, কালকে সিলেট থেকে 2টা প্রোগ্রাম সেরে এসে জমা পড়েছি, জমা পড়ে এসে এখানে মাগরিব ধরবো, এরপরে এসার পর আরেকটা ধরবো, রাত্রে আরেকটা ধরে কালকে আবার সিলেট যাবো। তা আমাদের মতো বেঘুমা থাকলে তো তাহলে ওয়াজের ডানে কোথায় চলে যেত, বামে কোথায় চলে যেত, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোথায় থাকতো আল্লাহই জানে। আর আমরা বললে বলবো যে আপনি আমাদেরকে হিংসা করতেছেন। হিংসা করার কি আছে এখানে? আপনি রসুল সম্পর্কে ভুল তথ্য দিবেন, আর আমরা কি তার জবাব কি মানুষকে বুঝাবো না? সঠিকটা বুঝাবো না? কি কথা কন না কেন? ঠিক আছে না? আপনি ভুল তথ্য দিলে তো আমাদের দায়িত্ব হচ্ছে সঠিকটা মানুষকে জানানো। কথা ঠিক আছে না ভাই? ওনাদের সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। ওনার কাজ উনি করবেন, আমরার কাজ আমরা করবো। প্রত্যেক বক্তা যার যার দায়ী সে কাজ করবে, করুক, যার যার ইচ্ছা সে করুক, কিন্তু ভুল তথ্য দিলে তো হবে না। তখন এই গোলাম এসে বলতেছেন, ইয়ার অগমনী, আপনি যে যুবককে ব্যবসার প্রধান নির্বাচিত করেছিলেন, আমি তার গোপন তথ্য শুনতেছি। শোনেন, সে গাছের নিচে বসলে গাছ সমস্ত ডালপালা দিয়ে তাকে ছায়া দিত। আরো জোরে বললেন আল্লাহু আকবার। তখন আম্মা জান খাদিজা বললেন, বলো কি, এটা তো নবী ছাড়া আর অন্য কারো নিদর্শন হতে পারে না। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা ওরাকে বিন নৌফলের কাছে জিজ্ঞেস করলেন। ওরাকে বিন নৌফল বললেন, হ্যাঁ, সে আখিরি নবী হবে। তখন আম্মা জান বললেন, তাহলে ওনার কদম ছাড়া যাবে না। তখন আম্মা জান প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আমি যদি মনে কিছু না করেন, নিজে সরাসরি প্রস্তাব দিতেছে, মনে কিছু না করলে আপনার স্ত্রী হিসেবে বাকি জীবনটা কাটাইতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বুঝে ফেলছে তিনি আখিরি নবী। এই নবীর স্ত্রী হতে পারলে আমার জীবন সারা জীবনের জন্য ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াসাল কারণীর প্রশংসা করলেন। প্রিয় ভাই, মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি, সময়ের কসম করে বলতেছি, মানুষগুলি ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
এবং যারা হকের জন্য সুপরামর্শ দিয়েছে, হকের কথা বলেছে, হকের জন্য সুপরামর্শ দিয়েছে, অর্থাৎ সত্যের জন্য, ন্যায়ের জন্য যারা একজন আর একজনকে পরামর্শ দিত, ন্যায় কাজ, ন্যায় সঙ্গত কাজ করার জন্য একজন আর একজনকে পরামর্শ দিত, নসিহত করত এবং সাহায্য করত, তারা ব্যতীত সব মানুষগুলি ভুলের মধ্যে আছে। অতাবসউ বিসব, এবং সবরের পরামর্শ যারা দিত, সবরের পরামর্শ যারা দিত, সবরের কথা যারা বলতো, তারা ব্যতীত সমস্ত মানুষগুলি ভুলের মধ্যে আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজিরিন, এত নীতি দীর্ঘ আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম তোমরা দুনিয়াতে ন্যায় কাজ করবা, অল ইহসান, এবং মানুষদেরকে দয়া করবা, ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় যারা থাকবে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, তাদের অসুবিধার ভিতরে তোমরা তাদেরকে সাহায্য করবা। আমরা অনেক সময় আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, আত্মীয় স্বজন, চাচাতো ভাই, এদের সাথে সম্পর্ক দূর করে ফেলি, দূরে চলে যাই, সরে চলে আসি। আল্লাহ কোরআনে বললেন না, ওয়া ইতাইদিল কুরবা, তোমরা নিকট আত্মীয় যারা থাকবে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয়তার বন্ধন তোমরা মজবুত রাখবা। আল্লাহ নবী বলতেন, উম্মত যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয়, আমার রব, আমার আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, আমি নবীর সাথেও তার কোনো সম্পর্ক থাকে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি রসুলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এই জন্য ছেলে মেয়ের তালাক হওয়ার আগে 100 বার চিন্তা করবেন। এই আপনাদেরকে বলতেছি, ছেলে মেয়ের ডিভোর্স হওয়ার আগে 100 বার চিন্তা করবেন যে কি সর্বনাশ করতেছি। আমাদের দেশের কিছু নারী পুরুষ আছে, মেয়েরা ছেলেরা তালাক হইলে বলে খুশি হয়, ওরা চিন্তা করে আরো উস্কাই দেয় যে তালাক হয়ে যায়। পৃথিবীর নিকৃষ্ট মানুষ হচ্ছে এই মানুষ যে বিবাহের বন্ধনকে, সম্পর্ককে নষ্ট করে। এটা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। ও মানুষের জাতি না, ও শিল কুত্তা হইলে ভালো হইতো, ও মানুষ হইতে পারে না। এই কথা মনে রাখবেন। আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে, আল্লাহ এবং তার রসুল বলতেছেন আমরা তার সাথে সম্পর্ক নষ্ট করি, আমরা তার সাথে সম্পর্ক রাখি না। এই জন্য তালাক হওয়ার আগে, ডিভোর্স, ছেলে মেয়ে ডিভোর্স হওয়ার আগে আপনারা অনেক চিন্তা করবেন, অনেক চিন্তা। যে কোনো মূল্যে তাদেরকে একবারে মেসিং করে দেওয়ার চেষ্টা করবেন, হাজার চেষ্টা করবেন, লক্ষ চেষ্টা করবেন তাদেরকে মেসিং করে দেওয়া, মিলবিশ করে দেওয়া। এটা মনে রাখবেন, কোনো মতেই যেন তালাক না হয়। একটা মেয়ে এবং ছেলের মধ্যে তালাক হইলে সবচেয়ে বেশি খুশি হয় শয়তান, সবচেয়ে বেশি বেজার হয় আল্লাহ। এই জন্য ছেলে মেয়ের কোন রকম যাতে তালাক না হয়, এটা মনে রাখবেন। হাজার চেষ্টা করবেন তাদেরকে মেসিং করে দেওয়া, মিলমিশ করে দেওয়ার জন্য। আল্লাহ রসুল বলেন, উম্মত কিয়ামত অনুষ্ঠিত হবে, কিন্তু কিয়ামতের আগে তালাকের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে। এত পরিমাণে তালাকের সংখ্যা বাড়বে যে তালাকের সংখ্যা এত পরিমাণে হবে, যখন অধিক পরিমাণে তালাক বাড়তে থাকবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে। নবী বললেন, ওয়ামাতুস সালাহ, মানুষ নামাজকে হত্যা করবে, তখন বুঝবা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে। আগের যুগের রাজা বাদশারা নামাজের প্রথম কাতারে দাঁড়াইতো, এই জন্য তারা শাহী মসজিদ নির্মাণ করত, জায়গায় জায়গায় বড় বড় মসজিদ নির্মাণ করতো। আপনি বাংলাদেশে দেখবেন যত জমিদার ছিল, মুসলিম জমিদার, প্রত্যেকেই তাদের নিজস্ব এলাকাতে, বাড়িতে, জমিদারিতে সুন্দর করে প্রাসাদের মতো মসজিদ নির্মাণ করতো। তারা ওই মসজিদে নিজেরা নামাজ পড়তো। ওই মসজিদের ইমাম যারা ছিলেন তারা তৎকালীন সময়ের বড় বড় আলেম ওলামা থাকতেন, এবং আলেম ওলামারা রাজা বাদশাদেরকে নসিহত করতেন, পরামর্শ দিতেন। পৃথিবীর কোনো আলেম রাজা বাদশা হইতো না, আপনি দেখাইতে পারবেন না। পৃথিবীর কোন আলেম রাষ্ট্রপ্রধান হয়েছে আমার জানা নেই।
আমার জানা নাই। ইমাম চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম হাকিম, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনু মাজাহ, এরপরে যদি ইমাম ইরাকি, ইমাম ইজ্জুদ্দিন, ইমাম মোল্লা আলী কারি, ইমাম হজরত সুয়ুতি, ইমাম হযরত আসকালানি, ইমাম কাস্তালানি, পৃথিবীর বড় 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 মুহাদ্দিস যারা ছিলেন তারা কেউ রাষ্ট্রপ্রধান ছিলেন না। আপনি যদি যত ওলি সুফি দেখবেন কেউ রাষ্ট্রপ্রধান ছিল না, তারা রাষ্ট্র চালাইতেন না, বরং রাষ্ট্রের প্রধানরা তাদের কাছ থেকে পরামর্শ নিতেন, তাদের কাছ থেকে দোয়া নিতেন এবং রাষ্ট্রের প্রধানরা তাদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন। একসাথে বলবেন না মারহাবা? আমি পৃথিবীর কোন বিশ্ববিখ্যাত আলেম, পীর, মাশায়েখ, ওলি আল্লাহ যারা ছিলেন তাদেরকে রাষ্ট্র চালাইতে দেখিনি, আমি ইতিহাসে পাইনি, ইতিহাসে পাইনি। শুধু চার সাহাবী, চার সাহাবী। রাসূল বলতেন আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর চলবে, এরপরে আর কোনো খেলাফত আসবে না, এরপরে মুলকিয়ত আসবে। আল খেলাফাতু সালাসুনা সানা, সহিহ বুখারীর হাদিস। নবী বলতেন খেলাফত 30 বছর হবে। এই বাচ্চাদেরকে একটু তাড়িয়ে দেন। হ্যাঁ, আর এই মুরগির বাচ্চার মতো সেও 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 করতেই থাকে। এই বাচ্চাটা আর মহিলারা একরকম। 10 মহিলা এক জায়গায় হইলে দুনিয়ার ইতিহাস গাইতে থাকে। আমি নাম দিচ্ছি আনলিমিটেড ব্যাটারি। এটা রেডিও ব্যাটারি ছাড়াই চলতে থাকে, বিবিসি সংবাদ। আর বাচ্চারা হচ্ছে এরকম, বাপরে বাপ, এ তো কথা ফেটের ভিতরে যে আছে, খালি বড় বড় গাইতেই থাকে। একসাথে বলি না আল্লাহু আকবার। খেলাফত পৃথিবীতে 30 বছর, এরপরে আর খেলাফত হয়নি। এরপরে যা আছে সব রাজকীয়, রাজা বাদশা আছে, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। খেলাফত হচ্ছে, খেলাফত বোঝায় আপনাদেরকে, খেলাফত হচ্ছে রাষ্ট্রের প্রধান প্রধান ব্যক্তিবর্গ যারা আছে, সুশিক্ষিত মানুষ, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, তারা একজন রাষ্ট্রপ্রধান নির্বাচিত করবে। এটা হচ্ছে খেলাফত। রাষ্ট্রপ্রধান নির্বাচন করার জন্য সাধারণ দিনমজুর, রিক্সা ভ্যান যারা চালায়, তারা কে ভালো কে মন্দ এটা নির্বাচন করতে পারে না। খেলাফত হচ্ছে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার জন্য জ্ঞানী গুণীরা নির্বাচন করবে। যেমন আপনারা মিলে সবাই আজকে সভাপতি নির্বাচন করছেন, উনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আপনারা দেখবেন আপনারা সবাই মিলে আজকে বক্তা নির্বাচন করছেন, যে কারে প্রধান বক্তা করা যায় আমাকে করছেন, কারণ আমার বক্তব্য সুন্দর, আপনাদের কাছে পছন্দ হয়েছে, মনোভূত হয়েছে, এই জন্য আপনারা আমাকে দাওয়াত করছেন আমার কথা শোনার জন্য। তো হযরত আবু বকরকে নির্বাচন করলেন বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা, হযরত ওমরকে নির্বাচন করলেন বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা। সারা মক্কা মদিনার মানুষ কিন্তু খলিফা নির্বাচন করেনি, নির্বাচন করছেন বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানীরা। হযরত আবু বকরকে নির্বাচন করলেন বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানীরা, হযরত উসমানকে নির্বাচন করলেন বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানীরা, হযরত আলীকে নির্বাচন করলেন বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানীরা। একসাথে বলবেন না মারহাবা? এটার নাম হচ্ছে খেলাফত। এটার নাম কি? খেলাফত। জ্ঞানীরা নির্বাচন করবে যে রাষ্ট্রপ্রধান কে হবে, কাকে বানাইলে রাষ্ট্র ভালো মতো চলবে, নির্ভেজাল মতো চলবে। এই প্রথা পৃথিবীতে নাই। এই প্রথা পৃথিবীতে আছে? নাই। এরপরে 4 খলিফা চলে যাওয়ার পরে রাজত্ব নিয়ে নিলেন সাহাবী রাসূল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি কোনো খলিফা ছিলেন না, তিনি রাজা ছিলেন। তারপরে ওনার সন্তান আসলেন ইয়াজিদ। এটা তো চিনছেনই আপনারা, এটা পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক। কি কথা ঠিক আছে না ভাই? পৃথিবীর কোন নিকৃষ্ট শাসক যদি থাকে তাহলে ইয়াজিদ, একবারে পৃথিবীর নিকৃষ্ট শাসক, মুসলিমদের মধ্যে একেবারে নিকৃষ্ট শাসক। এর মতো শাসক পৃথিবীতে নাই। সে কোনো সাহাবীদের পরামর্শ ভিত্তিতে সে রাজত্ব ক্ষমতায় আসে না। রাজার ছেলে রাজা, এরপরে তার ছেলে আসলো, এরপরে তার ছেলে, 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 এরপরে উমাইয়া রাজত্ব শেষ হলো, এরপরে আব্বাসী আসলো, আব্বাসের ছেলের পরে ছেলে, ছেলের পরে ছেলে, ছেলের পরে ছেলে,
এরপর আব্বাসে চলে গেল, ফাতিমি আসলো, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, সেলজুক আসলো, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, খারজুম আসলো, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, উসমানীয় সাম্রাজ্য আসলো, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, মুঘল সাম্রাজ্য আসলো, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, সালতানাত আসলো, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে। পৃথিবীতে যত ইম্পায়ার আসছে সব ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে। রসুলের সিদ্ধান্ত মোতাবেক সাহাবায়ে কেরামের নীতিতে খলিফা কোনোদিনও গঠন হয়নি। প্রিয় উপস্থিতি, এগুলি আপনাদেরকে নিয়ে সাধারণ মুক্তাসার আমি আপনাদেরকে ধারণা দিলাম। ভাই খুব মনোযোগ দিবেন। আল্লাহ বললেন তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা, তোমরা ইহসান করবা, মানুষকে দয়া করবা, মানুষকে দয়া করবা, দয়া 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 করবা। আল্লাহ নবী আরো বললেন, আল্লাহ কোরআন আরো বললেন, হে আমার বান্দারা, এরপরে তোমরা নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয়তার সম্পর্কে বন্ধনকে দৃঢ় করবা। এরপরে আল্লাহ বলেন আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা খারাপ ফাহশা কাজ থেকে নিজেদেরকে নিবৃত রাখবা, দূরে দূরে রাখবা। ফাহশা কাজ, নেককারজনক কাজ, নিকৃষ্ট কাজ থেকে তোমরা দূরে থাকবা এবং অন্যজনকে দূরে রাখার চেষ্টা করবা। আল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা মুরব্বিদেরকে মেনে মেনে চলবা। আমাদের সমাজে মুরব্বি মানা ভুলে গেছে, মুরব্বিদের কথা এখন কেউ মানতে চায় না, মুরব্বিদের কদর কমে গেছে, মুরব্বিদের সম্মান কমে গেছে। আগের যুগে মুরব্বিরা যা সিদ্ধান্ত নিত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। কত ঠিক আছে না? মুরব্বিদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। আল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, কোরআনে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে শিক্ষা দিলেন। দেখেন, প্রথম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা, ন্যায় কাজ করবা, ন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করবা, অন্যায় কাজ করবা না। এরপর আল্লাহ বলেন ওয়াল ইহসান, তোমরা দয়া করবা, মানুষকে দয়া করবা, এতিমকে দয়া করবা, গরিবকে দয়া করবা, অসহায়কে দয়া করবা, অন্ধকে দয়া করবা, ল্যাংড়াকে দয়া করবা, ঋণীকে দয়া করবা, তোমরা মানুষকে দয়া করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইতাইদিল কুরবা, তোমরা আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করবা। আত্মীয়তার যদি দরিদ্র থাকে, অসহায় থাকে, পীড়িত থাকে, তাহলে তুমি আত্মীয়দের বাড়ি খাবার পৌঁছাবা, তাকে সাহায্য করবা। এগুলি আল্লাহ পাক আমাদেরকে শিখাইলেন, হাতে কলমে কোরআনে বলে বলে আল্লাহ শিখাইলেন। আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল শিখাইলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন যে স্বামী স্ত্রীর তালাক যেন কোনো মতেই না হয়, এই কথাটা মনে রাখবেন। ইদানিং এটা বহু পরিমাণে বাড়তেছে, সারা বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। এই জন্য আত্মীয়তা করার আগে আগে বুঝে সুঝে আত্মীয়তা করা উচিত। আত্মীয়তা বুঝেন, যেমন আমি যেরকম আমার স্ত্রীটা এরকম দরকার, আপনি যেমন আপনার স্ত্রীটা এরকম দরকার। অর্থাৎ এটা কেমন ম্যাচিং হইতে হবে দুই ফ্যামিলির ভিতরে, একজনের ধনী আর একজন দরিদ্র, একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত, একটা সুন্দর একবারে আর একটা একবারে গান্ধা, এরকম হলে হবে না। দুইজনের সিদ্ধান্ত মোতাবেক, পছন্দ মোতাবেক বিয়ে শাদী করানো উচিত। আপনার এক সুন্দরী মেয়ে পছন্দ হয়েছে, সেই জন্য তার গুড় গুড় করে বের করে তার পটে পটে আপনি বের করে নিয়ে চলে গেলেন, এটা আর কখনো সুখ হবে না, কখনোই সুখ হবে না। বাবা মানে না, মেয়ে মানে না, কি মা মানে না, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, আত্মীয় স্বজনরা কেউ মানে না, তা আপনি এটা জোর করে কেমনে মানাইতে যাবেন? এরপরে এটা বেশি দিন স্থায়ী হয় না, তারপরে দেখবেন এটা কোনো না কোনোভাবে তালাক হয়ে যায়। অশান্তি বিশৃঙ্খলা বাড়তে থাকে, যে কোনো না যে কোনো মাধ্যমে তালাক হয়ে যায়। শেষে মেয়ের অস্থির লাগে যে বাবা মা স্যার আমি কিভাবে চলবো, ভাই বিরাদারের সিদ্ধান্ত স্যার আমার কিভাবে চলবে। ওই মেয়েটা একসময় শেষ পর্যন্ত বুঝতে পারে যে আমি ভুল করে ফেলছি। তখন এই ভুল করে ফেলছি যখন বুঝে এসে যায়, তখনই মনে করেন যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাড়তে থাকে, একটা পর্যায়ে তাদের ভিতরে ডিভোর্স হয়ে যায়। এই জন্য অবৈধ জিনিস কখনো হালাল, হারাম জিনিসে কখনো আরাম হতে পারে না। এই জন্য বৈবাহিক মাধ্যমটা হলো ফ্যামিলির পরামর্শ ভিত্তিক মাধ্যমে যেটা হয়, এটার ভিতরে আল্লাহর রহমত থাকে। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, এইগুলি বুঝবেন। আল্লাহর কোরআনে আল্লাহ কত চমৎকার বলেন, ফাহিশার কাজ থেকে দূরে থাকবেন।
আল্লাহ কোরআন থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ আমাদেরকে নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করার তৌফিক নসিব করুন। সকলে বলে না আমিন। ঈমান আকীদা এটা এত বড় দামি জিনিস। আপনার এই আকীদাকে, ঈমানটাকে বিশুদ্ধ রাখবেন, পরিশুদ্ধ ঈমান রাখবেন। আপনার ঈমান যাতে নষ্ট না হয়ে যায়, বদ আকীদা আপনার ভিতরে যাতে ঢুকে না আসে। একটা কথা মনে রাখবেন, ওলিরা আল্লাহ না, কিন্তু ওলিরা আল্লাহর বন্ধু। কথা ঠিক আছে না ভাই? ওলিরা কি না? আল্লাহ না, তাদেরকে খোদার আসনে বসানো যাবে না, কিন্তু তারা আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু। তারা আল্লাহর কাছে যা চায়, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, তারা চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয়। আমরা ওলিদের মাজার জিয়ারত করব, সেই মাজারে মোমবাতি জ্বালাবো না। আচ্ছা, কোন মাজারে মোমবাতি জ্বালায় কি লাভ হবে বলেন তো? মাজারে কি মোমবাতি জ্বালানোর জায়গা? আল্লাহ রাসূল বলছেন, তোমরা কবরের কাছে আগুন রাখবা না, আগুন দূরে রাখবা। আমরা কবরের কাছে আগুন জ্বালাইতেছি, এটা কেমন হবে? কোন মাজারে মোমবাতি জ্বালাবেন না, মাজারের সাথে কখনো আগরবাতি জ্বালাবেন না, মাজারের ভিতরে সাথে আগরবাতি জ্বালাবেন না, এটা নিষেধ। কেন জ্বালাবেন? কেন দিবেন? মাজারে যাবেন, আদবের সাথে দাঁড়াবেন, আদবের সাথে জিয়ারত করবেন, দোয়া করবেন, চলে আসবেন, শেষ। আদবের সাথে দাঁড়াবেন, আদবের সাথে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন। আপনার যেই সূরাটা মনে হয়, যেই দুরূদটা ভালো লাগে, এটা তেলাওয়াত করে আপনি আল্লাহর ওলির জন্য এই সওয়াবগুলি তার রূহে বকশিশ করবেন, বকশিশ করে তাকে হাদিয়া দিবেন। তাকে এই নেক আমল যখন হাদিয়া দিবেন, তখন সে আপনার সাথে খুশি হবে। মোমবাতি জ্বালাইলে আপনার জন্য বদদোয়া করবে। কি কথা কন না কেন? ওনার মাজারের কাছে মোমবাতি জ্বালালে কি করবে? বদদোয়া করবে। সে বদদোয়া করে, এই মানুষ, তুই আমার কবরের পাশে মোমবাতি জ্বালাস কেন? কিসের জন্য মোমবাতি জ্বালাস? কিসের জন্য আগরবাতি জ্বালাস? কিসের জন্য তুই আমার কবরে এসে সেজদা দিলি? আমি কি সেজদার মালিক? সেজদার মালিক তো আল্লাহ। কি কথা ঠিক আছে না ভাই? সেজদার মালিক কে? আল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হচ্ছে আমরা ওলিদের উসিলা মানি, ওলিদেরকে সম্মান করি, তাদেরকে ভালোবাসি, তাদের কবরের পাশে, মাজারের পাশে আমরা আদবের সাথে দাঁড়াবো। কথা ঠিক আছে না? কিসের সাথে দাঁড়াবো? আদবের সাথে দাঁড়াবো। দাঁড়াইয়া সূরা ফাতিহা থেকে, সূরা ইখলাস থেকে বা আপনার জানাশোনা সূরা থেকে তেলাওয়াত করবেন। দুরূদ শরীফ তেলাওয়াত করার পরে আপনি আল্লাহর দরবারে হাত বাড়াবেন। ওই ওলির রুহের উপরে আপনি আপনার এই দুরূদ, এই কোরআন তেলাওয়াতের হাদিয়া তার উপর বকশিশ করবেন। ইয়া রাব, আমার এই হাদিয়াটুকু তার খেদমতে পৌঁছাও আল্লাহ। তখন এই হাদিয়াগুলি যখন তার কাছে যাবে, তখন সে রুহের জগৎ থেকে আপনার জন্য দোয়া করবে, ইয়া রাব্বি, সে আমার মহব্বত করে, আল্লাহ তুমি আমাকে মহব্বত করো। যে আমাকে মহব্বত করে, তুমি আল্লাহ তাকে মহব্বত করো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তাদের ওখানে সেজদা দিয়ে কোনো লাভ নেই, মোমবাতি জ্বালায় লাভ নেই, আগরবাতি জ্বালায় লাভ নেই। তাদের ওখানে দোয়া করতে হবে। দোয়া করবেন, আদবের সাথে চলে আসবেন। দোয়া করবেন, আদবের সাথে চলে আসবেন। সব ওলিদেরকে আমরা ভালোবাসি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন ওলিদেরকে মহব্বত করতে বলেছেন আমাদেরকে। সুন্নতের কাজ আপনারা করবেন, যেটা শিরিক হবে সেটা করা যাবে না। সর্বোপরি ওইখানে দাঁড়িয়ে বলতে পারেন, ইয়া রব, আমি আপনার ওলির খেদমতে আসছি, তারে হাদিয়া পাঠাইছি। ইয়া আল্লাহ, আমি জানি সে আপনার কাছে মকবুল। আল্লাহ, আমার অমুক অমুক হাজত পুরা হয় না, আমার ব্যবসা ভালো হয় না। ইয়া রাব্বি, আপনার ওলির উসিলায় আপনি দয়া করে আমার ব্যবসাকে বরকতময় করে দেন। আপনার ব্যবসা পরিবর্তন কি করবে? না, একসাথে বলেন, তকদির পরিবর্তন করার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। ওলিরা কি তকদির পরিবর্তন করতে পারে? না, তারা আল্লাহর কাছে বইলে আপনার ভাগ্যকে আল্লাহ চেঞ্জ করবে, কিন্তু সে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতে পারে। কথা ঠিক আছে না? যিনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান না। এই জন্য প্রধানমন্ত্রী চলে গেলেও রাষ্ট্রপতি থাকতে হবে। রাষ্ট্রপতি যদি না থাকে, তাহলে বুঝবেন ওই দেশ যে কোনো দেশ দখল করে নিতে পারে। না থাকে তাহলে সেনা শাসক আসবে। যদি আপনি রাষ্ট্রপতিকে সরাই দেন, তাহলে সেনা প্রধান দায়িত্ব নিবে, সেনা বাহিনী ওই দেশের ক্ষমতা নিবে।
বুঝতে পারতেছেন, সেনাবাহিনী যদি ফেল করে তাহলে অন্য যে কোনো দেশ আপনার দেশ দখল করে নিয়ে নিতে পারে, মুসিবত। এই জন্য রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্রপতি, ওনাকে থাকতেই হবে রাষ্ট্রের ভিতরে। এটা হলো আমাদের কমিউনিকেশন রাষ্ট্রের সিস্টেম আছে। তো রাষ্ট্রপ্রধানের কাছে একজন এমপি, মন্ত্রী অথবা যে কেউ সচিব রাষ্ট্রপ্রধানের কাছে অ্যাপ্লিকেশন করতে পারে যে স্যার এই বিষয়ে আমাদের প্রয়োজন। ওই বিষয়টা চেঞ্জ করা না করাটা সেটা রাষ্ট্রপ্রধানের কাজ। আল্লাহ হচ্ছেন तमाम মুলকের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব কিছুর মালিক আল্লাহ। একসাথে বলি কে? কে? আমাদের কোনো কিছুই ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তবে আউলিয়া কেরাম বদদোয়া করলে লেগে যায়, তারা আল্লাহর কাছে বদদোয়া করে ইয়া রাব্বি সে আমার সাথে বিয়াদবি করছে, অথবা তাদের সাথে বিয়াদবি করলে আল্লাহ বেজার হয়। তারা যখন কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই যে হযরত ওয়াসাল কারনীর কথা বলছিলাম, নবীজি বলে দিলেন ওমর যদি ওয়াইসের কাছে যাও তো তুমি তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আর আমার উম্মতের মাগফিরাতের জন্য তাকে দোয়া করতে বইল, কারণ সে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নিল। তাহলে ওলিরা দোয়া করতে পারেন, কবুল করে কে? আল্লাহ। এই জন্য আউলিয়া কেরামের উসিলা ধরে আপনি দোয়া করতে পারেন, ইয়া রাব্বি আমি তার কাছে আসছি, আল্লাহ আপনি দয়া করে তিনার উসিলে আমার দোয়াকে মঞ্জুর করে নেন, আমার হাজতকে পুরা করে দেন, আমার অসুবিধা দূর করে দেন। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পদ্ধতি। বাদ বাকি যাহা করবেন এটা অতিরিক্ত, অতিরঞ্চিত, ওটা করলে ওটার দায়ভার আপনার, ওটা আপনার। প্রিয় উপস্থিতি আমার, যেহেতু সময়ের স্বল্পতা, সময় কম আমাদের, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে বৃষ্টি হয় না, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার জামানায় বৃষ্টি হয় না। ইমাম দারিমি সুনানুদ দারিমির ভিতরে হাদিস লেখেন, অনাবৃষ্টির কারণে মদিনার খেজুর গাছগুলি শুকায় যেতে লাগলো, ঘাস তরুলতা পাতা মরে গেল, উট দুম্বা ছাগল ভেড়াগুলি দুর্বল হয়ে গেল। আপনারা জানেন বাংলাদেশের মতো না, সেখানে এমন সুন্দর সুন্দর মাটি নাই, বৃষ্টিপাত না হলে তো অবস্থা খুব ভয়াবহ। এত পরিমাণ অবস্থা হলো, মদিনার মানুষ চিন্তায় পড়ে গেল, হায় হ্যাঁ কি হবে আমাদের। সব সাহাবীরা মিলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যে বলেন, মা জননী বৃষ্টি হয় না, প্রচুর পরিমাণে খরা পড়ে গেছে, বৃষ্টির বড় প্রয়োজন, আমরা কি করতে পারি? আম্মা জান আয়েশা বললেন, আমার নবীর উম্মতরা তোমরা আমার রাসূলের রওজা মুবারকের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার যে ছাউনি আছে, এই ছাউনি তোমরা সরায় দাও। খেজুর পাতার ছাউনি রওজা শরীফের উপর থেকে তোমরা সরায় দাও, খেজুর পাতার ছাউনি তোমরা সরায় দাও। সাহাবীরা গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের উপর থেকে খেজুর পাতার ছাউনি সরায় দিলেন। আকাশ থেকে রওজা শরীফ দেখা যাচ্ছিল, রওজা শরীফ থেকে আকাশ দেখা যাইতেছিল। ঠিক তখনই আকাশ জুড়ে মেঘ জন্ম নিল, অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামতে লাগলো, একটা মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয় না। এত পরিমাণে বৃষ্টি হলো, মদিনা বৃষ্টিতে টইটুম্বুর হয়ে গেল। 7 দিন পরে সব সাহাবীরা এসে বললেন, আম্মা জান, মা জননী, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নেই। বৃষ্টির এত পরিমাণে হয়েছে যে আমাদের মাটির ঘরগুলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, মা আর বৃষ্টির দরকার নেই। আম্মা জান বললেন, তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় নির্মাণ করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। রওজা শরীফের ছাদ আবার নির্মাণ করে দাও। যখন রওজা শরীফের ছাদ নির্মাণ করে দেওয়া হলো, আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। রওজা শরীফের ছাদ যখন ফাঁকা হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন অটোমেটিক বৃষ্টি বন্ধ হয়ে গেল। লোকেরা বলল, ব্যাপার কি?
এর মূল কারণ হচ্ছে আকাশ যখন রওজা শরীফ দেখলো, আকাশ কাঁদতে লাগলো, আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, রহমতের ধারা অব্যাহতভাবে নামতে লাগলো। আবার যখন ছাদ বন্ধ করে দিয়ে দেওয়া হলো, তখন আবার আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। এই জন্য কোনোদিন যদি রওজা শরীফের উপর থেকে ছাদ চলে যায়, তাহলে মদিনাতুল মুনাওয়ারা 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামবে না। 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত রাসূলের রওজার উপরে ছাদ থাকবে। 1 নাম্বার, যারা ঈমান এনেছে তারা ব্যতীত সব মানুষগুলি ভুলের মধ্যে আছে। 2 নাম্বার, ঈমান আনার পরে যারা আমল করেছে, আমল ব্যতীত যত মানুষ আছে ভুলের মধ্যে আছে। নেক কাজ ব্যতীত যত মানুষ আছে সব মানুষ ভুলের মধ্যে আছে। নেক কাজ ব্যতীত যত মানুষ আছে সব মানুষগুলি ভুলের মধ্যে আছে। আচ্ছা, আমাদের সভাপতি সাহেব একটু অসুস্থ আছে, ওনার জন্য ওই যে একটা চেয়ার নিয়ে এনে দেন, প্লাস্টিকের যে হাতলালা আছে না, ওই চেয়ারটা। এটা তো শক্ত, সোজা, মানে বসতে কষ্ট হচ্ছে। এই তো এটা দেন, এটা দেন, ঠিক আছে, এটা দেন, নিয়ে আসেন। এগুলো খেয়াল করতে হয়, কারণ শক্ত চেয়ারে সবাই বসতে পারে না, সোজা হয়ে বসে থাকতে হয়, কষ্ট হচ্ছে ওনার। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, এই তো ঠিক আছে, এবার সুন্দর করে বসতে হবে, এইবার ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। প্রিয় উপস্থিতি, 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর ঈমান অনুযায়ী যারা আমল করেছে, নেক কাজ করেছে, তারা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। নেক কাজ ব্যতীত যত মানুষ আছে সবাই ভুলের মধ্যে আছে। এখন 1 নম্বরে আল্লাহর যতগুলি ফরজ আছে, এই ফরজ আমলগুলি অবশ্যই আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, সামর্থ্য থাকলে হজ, এবং যদি আপনার উপরে যাকাত ফরজ হয় তাহলে যাকাত দেওয়া। এই ফরজ ইবাদতগুলি, এগুলিকে অবশ্যই আপনার জীবনে আদায় করতে হবে। এটা হলো নেক কাজের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে নওয়াফিল, অতিরিক্ত। এই অতিরিক্ত যে কাজগুলি আছে, যেমন কিছু সুন্নতে জায়েদা আছে, আপনি ইচ্ছা করলে পড়তেও পারেন, নতুবা ছেড়েও দিতে পারেন, ঠিক আছে। ইচ্ছা করলে এই সুন্নত কাজ করতেও পারেন, নতুবা ছেড়ে দিতে পারেন। যেমন আজকের মাহফিল করা এটা ফরজ ছিল না, আজকেরটা করতেই হবে এমন কোনো ফরজ না, কিন্তু আপনারা এসেছেন, এই আসার কারণ এটার নাম হচ্ছে নওয়াফিল। বাড়িতে মাঝে মধ্যে মিলাদ মাহফিল দেন, জিকিরের মাহফিল দেন, কোরআন খতম দেন, ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আন-নওয়াফিল করলে আন-নওয়াফিল অতিরিক্ত। এই আন-নওয়াফিলটাকে আমরা বানিয়েছি বেদাত। আমাদের মূল সমস্যা হচ্ছে এখানে, এই আন-নওয়াফিলটাকে আমরা বানিয়েছি বেদাত। অতিরিক্ত ইবাদতটাকে আমরা বলতেছি বেদাত, এটা বন্ধ করে দাও। এটা বন্ধ করে সমাজের কোনো উপকার হয়নি। আমি আপনাকে একটু বুঝাই। বাবা মরে গেছে, মা মরে গেছে, সন্তানের দায়িত্ব হচ্ছে বাবা মার জন্য দোয়া করা। এখন ধরেন, প্রত্যেক সন্তান কি 100% বাবা মার খেদমত আদায় করতে পারে?
আমি পারছি, আমি পারিনি, আপনিও পারেননি। বলে হুজুর কেন পারেন নাই? কাজের ব্যস্ততায়, জীবনের প্রয়োজনে আমরা যখন কাজে কর্মে থাকি তখন মার খেদমত করার, বাবার খেদমত করার সুযোগ আমাদের হয় নাই। কেন হয় নাই? দেখেন, একটা মা আপনার পিছনে 25 বছর সময় দিছে, আমি বুঝাই আপনাকে। আপনার কাপড় ধুয়ে দিছে, বিছানার কাপড় ধুয়ে দিছে, আপনার জন্য রান্না বান্না করছে, আপনি কি খাবেন, কোনটা পছন্দ করেন, মা কিন্তু বাইসে বাইসে আপনার খাওয়াইছে। কথা ঠিক আছে না? প্রত্যেক মা প্রত্যেক সন্তানকে বেছে বেছে খাওয়াইছে। আমার ছেলে এটা পছন্দ করে না, আমার মেয়েটা এটা পছন্দ করে না, এটা খাইতে পারে না, তো মা বাইসে বাইসে আপনার খাওয়াইছে। যেটা খাইতে পারেন নাই সেটা মা নিজে খাইছে, ভালোটা আপনার খাওয়াইছে। এইভাবে মিনিমাম 25 বছর আপনার পিছনে মা সময় দিছে, বিনিময়ে আপনি 25 দিনও মার এইভাবে খেদমত করেন নাই। কোনদিন মার কাপড় ধুয়ে দেন নাই, মার বিছানা ঠিক করে দেন নাই, মার বিছানা পরিষ্কার করেন নাই, মার বাথরুম পরিষ্কার করে দেন নাই, এই মার রান্না বান্না করে দেন নাই, মা কি পছন্দ করে, কোন খাবার খাবে সেটা আপনি খাওয়ান নাই, তো কি খেদমত করছেন? আমার কথার যুক্তি আছে না? এইভাবে খেদমত না করলে তাহলে বাবা মার খেদমত কি আদায় হলো? দুইটা ওষুধ কিনে দিয়ে একবেলা ডাক্তার দেখে, 2 বেলা খাবার খাওয়াই কি খেদমত হয়ে গেল? না না, 25 বছর মা আপনাকে যেভাবে লালন করছে, আপনি যদি 25 দিনও মা বাবাকে ওইভাবে লালন করতে পারতেন, তাও বলতে পারতেন যে না আমি 25 দিন হলেও করছি। পারেন নাই। এই খেদমতটা হযরত ওয়াসাল কারণী করছিলেন, করার কারণে তিনি মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলতেন, উম্মত আমার ওয়াইস আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তাই দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। হযরত ওমরকে বলেন, ওমর রে, যদি ওয়াইসাল কারণী সাক্ষাৎ পাও তো তিনি নিজের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিয়ে। হযরত ওমর রাসূল করিমের এই কথাটা মানার জন্য তিনি তার জীবনের শেষ হজ করতেছে, তাওয়াফ চলতেছে। হজের সময় যে ফরজ তাওয়াফ হয়, আরাফা থেকে এসে, মুজদালিফা থেকে এসে, এরপরে মিনার থেকে এসে, এই 3 দিনের ভিতরে ফরজ তাওয়াফ করতে হয়। তো হযরত ওমর তাওয়াফ করতেছিলেন। তাওয়াফরত অবস্থায় হযরত ওমর সমস্ত হাজীদেরকে বললেন, তোমরা ইয়ামানের হাজী ব্যতীত যারা আছো সবাই বসে পড়ো, দাঁড়াও। সমস্ত হাজীরা বসে পড়ল। কয়েকজন হাজী দাঁড়ায় রইছে। তোমরা কি ইয়ামানি? বলে হ্যাঁ। তোমাদের মধ্যে কর্ণের অধিবাসী ছাড়া আর সবাই বসে পড়ো। একজন দাঁড়ায় রইল, শুধু কার্ণীদের মধ্যে একজন তিনি দাঁড়িয়ে আছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের দেশে ওয়াইস আল কার্ণী নামক কাউকে চিনোনি? বলে হ্যাঁ চিনি। লোকটি বলতেছে, সে সম্পর্কে আমার ভাতিজা হয়, আমি তার চাচা হই। আমাদের ওয়াইস নামে একজন পাগল আছে। কি আছে দেখছেন? হযরত ওমরের কাছে বলতেছে, ওয়াইস নামে একটা পাগল আছে, তার আমরা পাগল মনে করি। সে অত্যন্ত হীন ক্ষীণ দুর্বল দরিদ্র, বিচি টুকায় টুকাইয়া বাজারে বিক্রি করে কোন রকম খেয়ে থাকে, না খেয়ে থাকে। তার একটা ঝুপড়ি ঘর আছে। ঝুপড়ি ঘর তো বুঝছেন, আপনাদের দেশে পাটকরি টাটকরি দিয়ে, এই উচ্ছিষ্ট হাবিজাবি দিয়ে কোন রকম বাঁধে বুধে দিয়ে ঝুপড়ি ঘর। তার একটা ঝুপড়ি ঘর আছে। সে মানুষের সাথে মিশে না, ওই ঘরের ভিতরে 3 রাত 24 ঘন্টা ইবাদত করে। তার একটা ঝুপড়ি ঘর আছে, খেয়ে থাকে না খেয়ে থাকে। আমরা তার পাগল মনে করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখতেছেন, হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। তো হাজিরা চিন্তা করে, ওমর কাঁদে কেন? এক পাগলের কথা শুনে ওমর কেন কাঁদে? ওমরের মতো খলিফাতুল মুসলিমিন পাগলের কথা শুনে কাঁদতেছে, এটা কি চারটিখানি কথা? তো তার চাচা বলতেছে, আমরা তাকে পাগল মনে করি, সে সমাজের সাথে মিশে না, নামাজ কালাম নিয়ে পড়ে থেকে যে গিরাজগার করে ওই ঝুপড়ির ভিতরে থাকে।
আর সে বাজারে রাস্তাঘাটে ছেলেরা খেজুর খেয়ে খেয়ে ফেলে দেয়, ওই খেজুরের যে বিচিগুলি থাকে বিচিগুলি টুকায় টুকায় বাজারে নিয়ে বিক্রি করে 2-1টা খেজুর কিনে এনে ওটা খাইলে খেলো, না খেলে না খেয়ে থাকলো। আপনি বুঝে যাবেন একটু। আপনি একটু বুঝে যান। আল্লাহু আকবার। তোমার কাঁদতেছে। লোকেরা বলল, খলিফা কাঁদেন কেন? বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, তোমরা জানো না আমি লোকটাকে খুঁজতেছি। এই লোকের মর্যাদা কি? হযরত ওমর বলেন, এই লোকের প্রশংসা আমার নবীর জবান থেকে নবী করে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেখি 60খানি কথা যে রাসূল তার প্রশংসা করেছে, রাসূল তার পবিত্র জবান দিয়ে তার প্রশংসা করেছে। লোকেরা হাজিরা, আমার রাসূল বলে গেছে, হে ওমর, যদি কোনোদিন তার সাক্ষাৎ পাও তো তার কাছ থেকে তুমি মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলো, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হবে না। আল্লাহু আকবার। আপনি দেখেন একটা ঝুপড়ি ঘরের ভিতরে এক পাগল, তার দোয়াটা আসমানে কেমন করে কবুল হয়। এই জন্য সুন্দর চেহারা হলেই সে বড় আলেম হয় না, সুন্দর চেহারা হলেই বুজুর্গ হয় না, সুন্দর পোশাক হলেই বুজুর্গ হয় না, অনেক হাদিস জানলেই বুজুর্গ হয় না, অনেক বড় মুফাসসির হলেই বুজুর্গ হয় না, অনেক বড় ডক্টর হলেই বুজুর্গ হয় না। বুজুর্গি হলো তাকওয়াতে, আল্লাহর ভয়ে। কথা বল ঠিক কিনা? রিকশাওয়ালা, দিনমজুর, সাধারণ ব্যক্তি যার ছেড়ে ফোটা ফোটা কাপড় চোপড় দেখতে পারেন, তার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহ বলছেন সে আমার কাছে শ্রেষ্ঠ। আমি বাচ্চা চিনি না, ধনী চিনি না, দরিদ্র চিনি না, একমাত্র রাব্বে কারীমের দরবারে বৈষম্য নাই, আমার রাসূলের দরবারে বৈষম্য নাই, সব জায়গায় বৈষম্য আছে। আমার রাসূলের দরবারে একটা জায়গা হবে, ইশকে রাসূল যার আছে রাসূলের দরবারে তার জায়গা হবে, আল্লাহর দরবারে তাকওয়া যার বেশি হবে আল্লাহর দরবারে তার জায়গা হবে। সিহারা টেহারা দেখে, লেখাপড়া দেখে, অনেক স্টাডি দেখে, সার্টিফিকেট দেখে, বিরাট বড় জমিদারি দেখে, নেতা, সর্দার, মাতব্বর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এইগুলো দেখে আল্লাহ কোনো ফয়সালা করবে না। ফরিদি সাহেব বিরাট বড় বক্তা, অনেক সুন্দর ওয়াজ করে, এইগুলি দেখে আল্লাহ কোনো ফয়সালা নেই। হযরত ওমর বললেন, হে আল্লাহর বান্দা, সে এখন কি হজে আসছে কি তুমি কি জানো? তখন সে বলতেছিল, হ্যাঁ সে হজে আসছে। হযরত ওমর বললেন, তাহলে বলো কোথায় গেলে তাকে পাওয়া যাবে, কোন জায়গায় গেলে তাকে পাওয়া যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোক বললেন, হুজুর আপনি যদি তাকে খুঁজতে চান তাহলে মক্কার পার্শ্ববর্তী এলাকার একটা জায়গা আছে, এখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে সে আল্লাহর ইবাদত করতেছে। হযরত ওমর এবং হযরত আলী দুইজনে মিলে তারা সারির উপরে চড়ে হযরত ওয়াসাল কান্দিকে খুঁজতে খুঁজতে যায়, দেখলেন জীর্ণ শীর্ণ একজন আল্লাহর ব্যক্তি, মোটা চটের মতো, কম্বলের মতো মোটা সুতার পোশাক গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে নামাজে দাঁড়ানো, তার জায়গায় জায়গায় তালি দেওয়া, জায়গায় জায়গায় সেরা, জায়গায় জায়গায় তালি দেওয়া, জায়গায় জায়গায় সেরা, জায়গায় জায়গায় সেরা, চুল দাড়িগুলি উস্কো খুস্কো। উস্কো খুস্কো বুঝছেন? আমরা তো প্রত্যেক দিন শ্যাম্পু মারি, ঠিক আছে না ভাই? আতর মারি, শ্যাম্পু মারি, সাবান দিই, তার চুল দাড়িগুলি উস্কো খুস্কো, দেখলে মনে হয় একটা পাগল। আসেন আমরা ভিতরে এসে বসি ভাই, ভিতরে এসে বসি। দেখেন আমি একজনের জীবনী বলতেছি, আচ্ছা তা আমরা ভিতরে এসে বসি। এই যে আমাদের দেশে ওয়াজের সময় মেলা হইলে এই বাচ্চা পোলাপান, ছেলেপেলেরা মেলার দিকে দৌড়ায় আর মহিলারা খালি মেলার দিকে যায়। মহিলারা যাওয়ার পিছনে কারণ আছে, বাচ্চারা খোঁচাখুচি করে, কে মা এটা কিনে দাও, এটা কিনে দাও, এটা কিনে দাও, এটা কিনে দাও। বাচ্চার জ্বালায় মহিলা এই মেলার দিকেও যায়, এটাও ঠিক আছে, কিন্তু যাওয়া যাবে না। মা বোনরা নির্দিষ্ট জায়গায় বসে থাকেন, আপনারা ওয়াজ শোনেন। দেখেন একজন পাগলের গল্প করতেছি, একসাথে বলবেন আল্লাহু আকবার। যে মজলুমের প্রশংসা আমার রাসূলের জবান থেকে
বিশ্বাস ছিল। আমি তার বর্ণনা করতেছি। হযরত ওমর আর আলীর মতো মহান সাহাবী তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। কোন জায়গায় গেলে পাবো, কোথায় গেলে পাবো? তো তারা সওয়ারি চড়াইয়া সেই গাছের নিচে যায় দেখতেছে উস্কো খুস্কো চুল বিশিষ্ট, জামা কাপড় সিরা তালি দেওয়া যুক্ত একজন বান্দা নিভৃতে খুব ধীর স্থিরতার সাথে নামাজ পড়তেছে, খুব স্থির। দীর্ঘ সময় সে 2 রাকাত নামাজ পড়ল। হযরত ওমর পিছন দিক থেকে সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন। দীর্ঘ সময় পরে নামাজ শেষ করে হযরত ওমর সালাম দেওয়ার পরে তিনি সালাম ফিরিয়ে শেষ করার পরে সালামের জবাব দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনারা কারা? বলে, আমার নাম ওমর আর ওনার নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ। তখন ওয়াসাল কারনি বললেন, আপনারা রাসূল কারীমের সাহাবী খলিফাতুল মুসলিমিন, আর আপনি হযরত আলী আহলে বাইতের রাসূল। তার গায়ের উপরে একটা সিরা চাদর ছিল, এই চাদরখানা বিছাই দিয়ে বললেন, আপনারা এইখানে বসেন, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কোনো সম্বল নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি দেখেছেন, অথচ জীবনে রাসূলের পক্ষ থেকে একটা হাদিসও সে শিখে নেই। এই জন্য মনে রাখবেন, হেদায়েত আর ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। কি কথা কন না কেন? এটা দলিল দিয়ে হয় না। ইশকে রাসূল আর হেদায়েত এটা দলিল দিয়ে হয় না, এটা আল্লাহ থেকে কবুল করে তার কলিজার ভিতরে আল্লাহ ঢেলে দেয়। সবার নসিব হয় না। অনেক স্টাডি করলে হবে না, অনেক হাদিস ভুরি ভুরি জানলেও হবে না, হবে না, কখনোই হবে না। তো খুব মনোযোগ দিয়ে তো চাদর বিছিয়ে দিয়ে বলেন, আপনারা আহলে বাইতুর রাসূল, সাহাবী রাসূল, আপনাদেরকে সমাদর করার মতো আমার কিছু নেই, আমার এই একটা সিরা চাদরই আছে। তালি দেওয়া, জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা, এই চাদরটা বিছিয়ে দিয়েছে। তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন। তার এই হালত দেখার পরে কেঁদে দিলেন, যা রাসূল তার প্রশংসাতে এমনিতেই করে নাই। তো হযরত ওমর বললেন, আপনি যদি কিছু মনে না করেন, কিছু সময় অপেক্ষা করলে আমি মদিনার বাজারে যাব। বলে, কেন? বলে, আপনার জন্য কিছু পোশাক আর কিছু খেজুর কিনে নিয়ে আসবো, আমি আপনাকে দিতে চাই। হযরত ওয়াসাল কারনি বললেন, ওমর, আমার যে পোশাকটা আছে সিরা জুব্বা, এটি আমার জন্য যথেষ্ট, আর খাবার ওটা আগামী দিনেরটা, আগামী সময়টা আল্লাহ নিজে বরাদ্দ করে রাখছে, ওটা আমার হাতে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার তাকওয়ার দিকে তাকে হযরত ওমর কেঁদে ফেলে দিয়ে বললেন, ইয়া রাব্বি, আমাকে কি দেখাইলেন আল্লাহ? তখনই বলতেছে, হুজুর আপনি দোয়া করে দেন, আল্লাহ রাসূল আপনার প্রশংসা করেছেন, রাসূল আমাকে হুকুম দিয়েছেন আপনাকে পেলে আমার মাগফিরাতের জন্য দোয়া করার জন্য, আপনি দয়া করে আমাকে দোয়া করে দেন, আল্লাহ ওমরকে যেন ক্ষমা করে দেয়, আর আপনি আরো দোয়া করেন আখিরি নবীর উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমি প্রত্যেক নামাজেই তাদের জন্য দোয়া করি। আমি ছোট্ট করে তার জীবনীটা আপনাদেরকে শোনাইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে ওয়াসাল কারনি বলতেছে, ওমর আমার সময় হাতে কম, চলে যেতে হবে। বলতেছে, হুজুর আমাকে কিছু নসিহত করে যান। হুজুর ওমর বলতেছে ওয়াসাল কারনিকে, আপনি আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু নসিহত করেন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত ওয়াসাল কারনির জীবনী আমি আপনাদেরকে সামনে সামান্য শোনাইলাম। নবীজি বলতেন, আমার উম্মতরে, আমার উম্মতের মধ্যে ক্ষুধার ভয়ে বেশি ক্রন্দনকারী একজন আল্লাহর বান্দা, তিনি আমার ওয়াইস, যার চোখের কোণাতে সবসময় পানি জমে থাকতো আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যার চোখের কোণায় পানি জমে থাকতো আমার ওয়াইস, আমার ওয়াইসাল কারনি। এই জন্য প্রিয় ভাই বলে দিয়ে যায়, অনেক এলেম জানলে আলেম হয় না যদি তার তাকওয়া না থাকে। অনেক ভুরি ভুরি হাদিস জানলে বড় মুহাদ্দিস হওয়া যায় না যদি ইশকে রাসূল অন্তরে না থাকে। কি কথা কন না কেন? তাজিম রাসূল, ইশকে রাসূল যদি কারোর মধ্যে না থাকে,
তাহলে বুঝবেন তার কিচ্ছু নেই। আমাদের দেশে এখন কিছু বক্তা বেরোচ্ছে, আল্লাহ মাফ করে দিই, ওয়াজ করার আগে খুতবা শেষ করে একটু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ওয়াজ শুরু করে, দুরূদ শরীফ পড়ে না। কি আশ্চর্য! আপনি একটু কল্পনা করেন তো, সে ভাবে মনে হয় দুরূদ শরীফ পড়লে অনেক গুনাহ হয়ে যাবে। সি 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 সি, আপনি কল্পনা করতে পারবেন যে ইসলাম তো আমরা রসুলকে দিয়ে পেয়েছি। কথা ঠিক আছে না ভাই? আবু বকর কিন্তু আল্লাহ দেখে দিন মানে নাই, আবু বকর রসুল দেখে আল্লাহ চিনেছে। হযরত ওমর কিন্তু নবী দেখে আল্লাহ চিনেছে। হযরত খাব্বাব কিন্তু রসুল দেখে আল্লাহ চিনেছে। হযরত বেলাল নবী দেখে আল্লাহ চিনেছে। আম্মা জান খাদিজা নবী দেখে আল্লাহ চিনেছে। তারা কিন্তু আগে আল্লাহ চিনে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূল করিমকে ব্যবসার দায়িত্ব দিলেন। আমাদের এক শিক্ষিত ভাই, তিনি শুধু ইংরেজিতে ওয়াজ করেন। আমি বুঝি না বাংলাদেশে এত ইংরেজি ফটর ফটর করার কি আছে, আমি বুঝি না। এত ইংরেজি করলে কি লাভ হয়, কি দরকারটা কি এত ইংরেজি বলার? আমাদের দেশ, যে দেশের অধিকাংশ মানুষ ইংরেজি বোঝে না, তো ওটা বলার দরকারটা কি? আচ্ছা বলুক, অসুবিধা নেই। তিনি বলতে 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 বলে ফেলছেন যে আম্মা জান খাদিজাতুল কুবরার স্টাফ ছিলেন রাসূল করিম, কর্মচারী ছিলেন। আচ্ছা উনি এখানে কর্মচারীর জায়গা যদি বলতেন যে আল্লাহ রসুল আম্মা জান খাদিজাতুল কুবরার ব্যবসায়ের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তাহলে কিন্তু আর কোনো ঝগড়া নেই। কি কথা ঠিক আছে না? ভাষার ভিতরে তারতম্য আছে না? কথার ভিতরে দিয়ে ঝগড়া বাঁধে, কথা দিয়ে ঝগড়া ছাড়ে। এ আমার দিকে তাকান, কথা দিয়ে ঝগড়া শুরু হয়, কথা দিয়ে ঝগড়া শেষ হয়। কথার কারণে মানুষ রাগ করে, কথার কারণে মানুষ হাসে, কথার কারণে মানুষ যুদ্ধ করে, কথার কারণে মানুষ যুদ্ধ ছাড়ে। জবান। এই জন্য রাসূল করিম বললেন, তুমি যদি তোমার এই জবানের নিরাপত্তা দিতে পারো, তাহলে আমি তোমাকে বেহেশতের নিরাপত্তা দিয়ে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি যদি স্টাফের জায়গায় ম্যানেজিং ডিরেক্টর বলতেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। রাসূল কি আদতে স্টাফ ছিলেন? কখনোই না।